তো চীন থেকে আসার পরে ১ম দিন পরিবারের সাথে থাকার পরে সাথে ছুটে যাই খামারে। কারণ খামারের দিকে মন পড়েছিল। চীনে যেই ৬-৭ দিন ছিলাম পরিবার আর খামারের প্রতি মন পড়েছিল। যদিও ছিলাম আমি চীনে কিন্তু আমার মন পড়েছিল পরিবার আর খামারের এইখানে। কারণ এই অবলা পশু পাখিগুলাকে না দেখলে মনের ভিতর কেমন যেন একটা করে। আর পরিবার এমন একটা জিনিস যেটা আপনার কাছে থাকলে তো অবশ্যই ভালোবাসার দায়িত্বর জায়গা, দূরে গেলে বুঝতে পারবেন যে পরিবারের আপনার কতটা মায়ার জায়গা। যাই হোক আলহামদুলিল্লাহ চীন থেকে ঘোরাঘুরি করার পরে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। আসলে আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবলের জায়গা হলো আমার পরিবার আর আমার স্বপ্নের খামার। এই স্বপ্নের খামারের জন্য কত কিছুই না মানে স্যাক্রিফাইস করতেছি, কত শখ আহ্লাদ শেষ করতেছি। আহ নিজেকে অনেক কিছুর পরিমাণ মানে অনেক কিছুর বিনিময়েও এই খামার থেকে সরে আসতে পারতেছি না। এই খামার, এই পশু পাখির প্রতি আমার যে কী পরিমাণ একটা মায়া কাজ করে সেটা আমি কখনোই বুঝায় বলতে পারবো না। এই খামারের পশু পাখির জন্য পরিবার, আত্মীয়স্বজনের থেকে কত তুচ্ছতাচ্ছিল্য হইতেছে বা হয়, তারপরও আমি আমার এইগুলাকে ছাড়তে পারি না বা কোনোদিন ছাড়ার ইচ্ছাও নেই। আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচায় রাখছে আমি এই পশু পাখি আর আমার এই খামার নিয়ে থাকতে চাই। পরিবারের পরে একমাত্র শান্তির স্থান হলো আমার এই খামার আর পশু পাখিগুলাই। পরিবারের ভালোবাসা, এই পশু পাখির ভালো থাকা ছাড়া আমার জীবনে অন্য কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই। তো আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত, আল্লাহ তাআলা আমার এই শখটাকে পূরণ করে, এই অল্প বয়সে এই শখগুলা পূরণ করার তৌফিক দান করছেন। অবশ্যই এটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে এটাও শুকরিয়া আদায় করি যতদিন বেঁচে থাকি সুস্থ সবলভাবে বেঁচে থাকতে চাই এবং আল্লাহ তাআলা যেন যতদিন বেঁচে থাকি অসুস্থতা ছাড়াই এই পৃথিবীতে রাখে এবং যাওয়ার আগে কোনো অসুস্থতা না দেয় এবং যতদিন বেঁচে থাকি পরিবার এবং এই পশু পাখিগুলার সাথেই থাকতে চাই। দিন শেষে এই কথাটি বলতে চাই যে যদি আপনি পশু পাখির সাথে থাকেন অবশ্যই আপনার মনটা পশু পাখির মতোই হবে। পশু পাখি কখনোই হিংস্র না, পশু পাখি হিংস্র তাদের জন্যই যারা ওদের জন্য ক্ষতিকারক। কিন্তু ওদের ভালোবাসতে শিখলে ওরা কখনোই হিংস্র না, বরং ওরাই আপনার সবচেয়ে পরম বন্ধু হইতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার খামারের যেই পশু পাখিগুলো আছে সবগুলাই খুব শান্ত প্রাণীর এবং তাদের ভালোবাসা আমিও মুগ্ধ এবং আমিও চেষ্টা করি তাদেরকে যথাযথ ভালোবাসার। তো এই কদিন পরে খামারে আসার পরে এইগুলাকে দেখা আমারও মনটা খুব ভালো হয়ে গেছিলো আর ওরাও আমাকে দেখে কেমন যেন লাফালাফি লম্পঝম্প শুরু করে দিছিল। হয়তোবা এটাই ভালোবাসা, এটাই তাদের প্রতি আমার টান বা আমার প্রতি তাদের টান। যদিও আমার পশু পাখিকে আমি ওইভাবে সময় দিতে পারি না, হয়তোবা ওদেরকে আরও বেশি সময় দিলে ওরা আমাকে আরও বেশি ভালোবাসতো। সবাই দোয়া করবেন আমার পশু পাখিগুলো যাতে ভালো থাকে, আমার এই স্বপ্নের খামারটাকে যাতে একটা সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারি এবং পাশাপাশি আমার এই পশু পাখি দ্বারা যাতে মানে খামার দ্বারা যাতে অন্যের উপকার হয় ইনশাআল্লাহ। তো এইখানে অনেকক্ষণ সময় দেওয়ার পরে চলে যাই আমি ছাদে, কারণ ছাদে আমার কবুতরগুলো ছিল যে এটা সামনে খুব সিজন। তো এই যে আমাদের বিড়ালটাও একটু অসুস্থ হয়ে গেছে ইদানিং। তো ওকে একটু ভালো করে খাবার-টাবার দেওয়া হইতাছে, তারপরও কেন জানি ও শুকাই আছে, হয়তোবা কৃমির ওষুধ করাইতে হবে। তো রিসেন্টলি করে দিব। তো আমার এই সব কাজ শেষ করে নিচে চলে আসি সব আমার কবুতরগুলো দেখার জন্য। ৬-৭ দিন কবুতরকেও খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়নি। কবুতরগুলো আবারও উইক হয়ে গেছে। মানে কবুতরগুলার উপরে একটার পর একটা ধকল যাইতাছি। তো আলহামদুলিল্লাহ এখন থেকে আবার পুরো কবুতরগুলোকে পরিচর্যা শুরু হবে, যেহেতু সিজন শুরু হয়ে গেছে। সিজনে কবুতরগুলোকে নিয়ে ভালো কিছু এবার করতে পারবো না, কারণ কবুতর কন্ডিশন খুব একটা ভালো না। কিন্তু কবুতরগুলোকে যাতে অন্ততপক্ষে মাঠে নামাইতে পারি সেই প্রিপারেশন নিতেছি। তো একটা জিনিস লক্ষ্য করলাম এই ৬-৭ দিন চীনে থাকার পরে শরীরের মানে কিছুটা হলেও মানে গায়ের রঙের পরিবর্তন হয়েছে। আদারওয়াইজ এই কদিন তো মানে মাশাআল্লাহ দিলে একদম কালো হয়ে গেছিলাম। আমার হাতে ৩টা শেপ পড়ে গেছিল। তো হয়তোবা ২-১ দিন পর খামারে যখন আবার রেগুলার যাওয়া শুরু করবো আবার আগের মতো হয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা অনেক বেশি বকবক করে ফেলেছি। যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমার পেজটা ফলো শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।